শেষ করছি তাই না? জি ম্যাম, শেষ করেছি। নতুন চ্যাপ্টার পড়বো। দেখা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম, দেখা যাচ্ছে। যে তোমাদের মিড টার্ম এক্সাম শেষ হয় নাই? না ম্যাম, আমাদেরটা তো ওই বললাম না ম্যাম, এটা একটু পিছিয়ে হয়েছে, পিছিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, কবে শেষ হবে? আমাদের এটাই আছে, এটাই লাস্ট ম্যাম। আমার এটাই লাস্ট। এমনিতে অন্যরা যারা করতেছে ওদের কবে শেষ হবে তুমি জানো? 23 তারিখ মনে হয় না? না ম্যাম, আমি শিওর বলতে পারতেছি না ম্যাম। আমার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট নাই তো, এই জন্য আমি জানি না। দ্যাটস ওয়াই আই এম আস্কিং। এমনি আমারটা শেষ, আমাদেরটা শেষ আর কি। তাহলে আজকে আমরা পড়ি। আজকে আমাদের যেটা করব সেই ইয়েটার নাম হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনও দুই টাইপের, ডিসক্রিট আর কন্টিনিউয়াস। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ডিসক্রিট আর কন্টিনিউয়াস এর একটা বিষয় আছে, তো আমরা আজকে যেটা পড়বো সেটার নাম হলো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। নেক্সট নেক্সট আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনেই হলো কি এ লিস্টিং অফ অল আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট এন্ড দ্য প্রবাবিলিটি অ্যাসোসিয়েট উইথ ইচ আউটকাম। মানে প্রত্যেকটা আউটকামের সাথে। ম্যাম আপনার স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে না ম্যাম। দেখা যাচ্ছে না এখন? না ম্যাম। ওয়েট, এখন জি ম্যাম, ঠিক আছে। the listing of all outcome of an experiment, the probability associated with each outcome। সবগুলো আউটকাম যা যা সম্ভব এবং তার সাথে কি কি অ্যাসোসিয়েট প্রবাবিলিটি থাকবে সেইটার লিস্টিং কে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কি থাকবে, একটা এক্সপেরিমেন্ট করব আমি, একটা কয়েনকে টস করব 3 টাইমস এবং অবজার্ভ করব তাদের হেডস কে। পসিবল হেড কয়টা আসে? জিরোটা, একটা, দুইটা না তিনটা? এর বেশি আসবে? না ম্যাম। না ম্যাম, আসবে না। তো what is the probability distribution for the number of heads? নাম্বার অফ হেডস এর জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি?
সেটা বের করতে হবে। তাহলে দেখো এখানে পসিবল আউটকাম আমি 1 থেকে 8 লিখছি, কারণ এছাড়া আর কম্বিনেশন হবে না। কারণ দেখো কি কি হবে, হয় তিনটাই টেল হবে, অথবা দুইটা টেল একটা হেড হবে, অথবা প্রথমটা টেল তারপরটা হেড তারপরটা টেল হবে, অথবা প্রথমটা টেল বাকি পরের দুইটা হেড হবে, অথবা প্রথমটা হেড পরের দুইটা টেল হবে। ঠিক আছে, এরকম করে লাস্টে কি কম্বিনেশন আসতে পারে, তিনটাই হেড হবে। এছাড়া কি আর কিছু কম্বিনেশন আসতে পারে? না ম্যাম। হ্যালো ম্যাম, আপনার কথা শুনতে পাচ্ছি না ম্যাম। আমি বলছি না, 1 মিনিট। ও আচ্ছা আচ্ছা। তো এখন দেখো প্রথমটাতে কি তিনটাই হেড, তিনটাই টেল আসছে, তাহলে কি কোনো হেড আছে? নাম্বার অফ হেড কত? 0। 0। তারপরেরটায় দুইটা টেল একটা হেড, নাম্বার অফ হেড কত? একটা। এভাবে করে কয়টায় কি কি আছে আমি সেটা লিখছি। এখন তুমি গুণে দেখো 0 আছে কয়টা? কিছু হয় না, ক্লাস করছি। একটা। 1 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। 2 আছে একটা, দুইটা, তিনটা। 3 আছে একটা। এখন যদি তুমি, কি হবে নাম্বার অফ হেডস কি হতে পারে? 0 1 2 3। আর পসিবল প্রবাবিলিটি যদি বের করি, 0 আছে একটা, টোটাল কম্বিনেশন 8টা, 1/8। 1 আছে তিনটা, টোটাল কম্বিনেশন 8টা, 3/8। 2 আছে তিনটা, টোটাল কম্বিনেশন 8টা, 3/8। আর 3 আছে একটা, টোটাল কম্বিনেশন 8টা, 1/8। এভাবে করে প্রবাবিলিটি আসলো। এই প্রবাবিলিটির যোগফল কিন্তু 1 হবে, কারণ আমি কি বলছিলাম, অল পসিবল আউটকামের যোগফল কত হবে? প্রবাবিলিটি 1 হবে, তাই না? জি ম্যাম। এখন সেটাকেই গ্রাফ আকারে প্রকাশ করছি। 0 1 2 3, আর এখানে 0 1/8, 2/8, 3/8। ঠিক আছে, এভাবে করে আমি গ্রাফটাকে করলাম। এটা তোমার তিনটা কয়েনকে 3বার টস করলে নাম্বার অফ হেড আসার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ক্যারেক্টারিস্টিক্স অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রথমটা কি, ওই যে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু হবে, ইভেন্ট গুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, আর লিস্টটা এক্সাস্টিভ হবে, এবং সবগুলা প্রবাবিলিটির সাম 1 হবে। এটা তো আমরা জানি, ওইটাই সেম। Random variable কি? A quantity resulting from an experiment by chance can assume different value. চান্সে কোনো একটা ভ্যালু আসবে, ডিফারেন্ট ভ্যালু আসবে, অ্যাজিউম করি আমরা ডিফারেন্ট ভ্যালু আসবে, সেটা হলো র্যান্ডম ভেরিয়েবল। এখন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কি? Can assume only certain clearly separated value. It is usually the result of counting something. আচ্ছা, ইজি ভাষায় যদি বলি, ধরো তোমার ক্লাসে স্টুডেন্ট কতজন আছে, এইটা কি কখনো 2.5 জন, 10.5 জন এগুলো হওয়া সম্ভব? সম্ভব? না ম্যাম, না। সম্ভব। তারপরে মনে করো তোমার ব্যাংক অ্যাকাউন্ট ফোনে 4টা আছে, এটা সম্ভব? না ম্যাম। সো যেগুলো অ্যাকচুয়ালি তুমি সেপারেটলি কাউন্ট করতে পারবা, ফ্র্যাকশন নাম্বার হবে না, সেগুলো তোমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। বুঝা গেল? এটা তোমাদের বুঝার জন্য আমি ইজি ভাষায় বললাম। কারণ দেখো এখানে এক্সাম্পল কি দিছি, নাম্বার অফ স্টুডেন্ট ইন এ ক্লাস, নাম্বার অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি, নাম্বার অফ কার্স এন্টারিং ইন এ কার ওয়াশ ইন এ আওয়ার, দ্য নাম্বার অফ হোম মর্গেজেস অ্যাপ্রুভড বাই পোস্টাল ফেডারেল ব্যাংক লাস্ট উইক।
1 মিনিট। এতটুকু তো বুঝতে পারছি আমরা, যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আমি কিভাবে বুঝবো। এরপরে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এটা কি হবে? ক্যান অ্যাজিউম অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ উইদিন এ গিভেন রেঞ্জ, ইট ইজ ইউজুয়ালি দ্য রেজাল্ট অফ সাম টাইম অফ মেজারমেন্ট। ইনফাইনাইট নাম্বার হবে একটা রেঞ্জের মধ্যে, এবং এটা মেজারমেন্টের মতো। কিরকম? ধরো আমি বলতে পারি না আমি 2.5 গজ কাপড় কিনবো, পারি? জি ম্যাম। 3.5 ঘন্টা ঘুমাবো, Yes. আমার ব্যাংকে 10,75,000 টাকা আছে, এরকম বলতে পারবো না আমি? Yes ম্যাম। এগুলো কিন্তু পূর্ণ সংখ্যাও হতে পারে, কিন্তু ফ্র্যাকশন নাম্বারও প্রকাশ করতে পারবো। ওই টাইপের ভ্যালুকে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের আন্ডারে আনবো। যেমন দ্য ডিস্টেন্স স্টুডেন্টস ট্রাভেল টু দ্য ক্লাস, দ্য টাইম ইট টেকস অ্যান এক্সিকিউটিভ টু ড্রাইভ টু দ্য ওয়ার্ক, the length of afternoon nap, the length of time a particular phone call. So এই দুইটার পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি? Yes ম্যাম। এখন আসি মিন। মিন বলতে কি বুঝি? মিন ইজ এ টিপিক্যাল ভ্যালু ইউজড টু রিপ্রেজেন্ট দ্য সেন্টার লোকেশন অফ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সেন্টার লোকেশনটা আমরা মিন দ্বারা বুঝাই। মিন দ্বারা কিন্তু আমরা যে কোনো ডাটা সেটেরই সেন্টার বুঝি, সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনেরও সেন্টার বুঝি। তো মিন আসলে কি? এক্সপেক্টেড ভ্যালু হিসেবেও অনেক সময় আমরা এটাকে প্রকাশ করি। এক্সপেক্টেড ভ্যালু, অনেক সময় যদি বলে যে এক্সপেক্টেড ভ্যালু বের করো, মিন বের করো না বলে বলতে পারে এক্সপেক্টেড ভ্যালু বের করো। বুঝা গেল? জি ম্যাম। তখন আবার বললো না এক্সপেক্টেড ভ্যালু কি জিনিস। তো এখানে মিউ সমান সমান সামেশন অফ এক্স ইন্টু পি এক্স, মানে প্রত্যেকটা এক্স এর সাথে প্রত্যেকটা পি এক্স গুণ করে করে যোগ করব। ভ্যারিয়েন্স কি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? ভ্যারিয়েন্স আমরা বের করা শিখছি, বাট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য ভ্যারিয়েন্সের সূত্র হলো সিগমা স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ইন্টু পি এক্স। তাহলে মিউটা আমি আগেই বের করব, সেই মিউটা প্রত্যেক এক্স থেকে বিয়োগ করব, তারপর এটাকে স্কোয়ার করব, তারপর এটা প্রবাবিলিটির সাথে গুণ করে করে যোগ করব। আর যদি আমি সিগমার রুট নেই তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। বুঝা গেল? ম্যাম এটা আরেকবার একটু বলবেন? এটা কি আমরা অঙ্কে গেলে আরো ক্লিয়ার হবে? জি জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা অঙ্কের এক্সাম্পল দেওয়া আছে। জন Rexdale sells new car for a penny can Ford. John usually sells the largest number of cars on Saturday. সে স্যাটারডেতে সবচেয়ে বেশি কার বিক্রি করে। He has developed the following probability distribution for the number of car he expected to sell on the particular Saturday. সে স্যাটারডেতে যেরকম কার সেল করার একটা প্রবাবিলিটি লিস্ট সে বানাইছে। সো সে বলছে তার কার একটাও বিক্রি হয় না, অথবা হাইয়েস্ট 4টা বিক্রি হয়। এর মধ্যে কি হবে? 0 1 2 3 4, এর উপরে না, আর 0 নিচে তো হওয়া সম্ভব না। একটাও কার বিক্রি হয় না, এটা প্রবাবিলিটি 0.1।
একটা বিক্রি হয় 0.2, দুইটা বিক্রি হয় 0.3, তিনটা বিক্রি হয় 0.3, আর চারটা বিক্রি হয় 0.1। এখন তোমাকে অ্যাভারেজ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। অ্যাভারেজ ওই যে বললাম, এক্সপেক্টেড ভ্যালুও বলতে পারে, মিনও বলতে পারে, অ্যাভারেজও বলতে পারে। সো ডোন্ট সে দ্যাট যে অ্যাভারেজ বের করা শিখি নেই, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের ওয়ার্ডিং গুলো বলে দেই, আমাদের টিচাররা তো এটাও বলতো না যে অঙ্ক আছে এই চ্যাপ্টারে, ওয়ার্ডিং বলা তো দূরের কথা। এই হামদান চুপ। আচ্ছা, তাহলে সূত্র কি ছিল? মিউ ইকুয়াল টু সামেশন অফ এক্স ইন্টু পি এক্স। তাহলে দেখো এক্স আমাদের দেওয়া আছে, পি এক্স দেওয়া আছে। এখন এক্স ইন্টু পি এক্স একটা আমি নতুন কলাম করলাম। এখন এইগুলাকে গুণ করব। জিরোর সাথে 0.1 গুণ করলে 0, 1 এর সাথে 0.2 গুণ করলে 0.2, 2 এর সাথে 0.3 গুণ করলে 0.6, 3 এর সাথে 0.3 গুণ করলে 0.9, 4 এর সাথে 0.1 গুণ করলে 0.4। এটাকে সাম করলে আমি পাবো 2.10। এটা তো বুঝতে পারছি কেমন আসছে। জি ম্যাম। সো এইভাবে করে তোমরা সূত্রটা লিখবা, তারপরে এইভাবে টেবিল আকারে করবা, করে অ্যান্সার লিখবা। এভাবে করে লেখার খুব একটা প্রয়োজন নাই, টেবিল করে করলে তোমাদের ভুল হবে না, বুঝা গেল? জি ম্যাম। এখন যদি আমি ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, প্রথমে সূত্রটা লিখবা। এখানে সূত্রটা লিখি নাই, বাট তোমরা সূত্রটা লিখবা। সূত্রটা লেখো তো আগে। লেখছো সূত্র? জি জি ম্যাম। তাহলে সূত্র অনুযায়ী কি আমাকে এক্স মাইনাস মিউ বের করতে হবে, তারপর সেটাকে স্কোয়ার করতে হবে, তারপর সেটাকে পি এক্স এর সাথে গুণ করতে হবে প্রবাবিলিটির সাথে। তোমরা চাইলে এই এই কলামটা স্কিপ করে সরাসরি এটা করতে পারি না আমরা? পারি? আমার কথা কি? স্কোয়ারটা ম্যাম। একবারে স্কোয়ার করে ফেললাম আচ্ছা। ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 0 - 2.1 দিয়ে এটাকে স্কোয়ার করে ফেললাম, পারি না একবারে? জি জি ম্যাম। আচ্ছা, স্কোয়ার করলে যে কোনো কিছুরই তো মাইনাস থাকবে না, এটা তোমরা জানো। ইয়েস ম্যাম। তো এইটা আমি করলাম, করে এই প্রত্যেকটার সাথে পি এক্স গুণ করবো, মানে এই যে 4.41 এর সাথে 0.1, 1.21 এর সাথে 0.2, এভাবে করে গুণ করে করে লিখলাম। লিখার পরে এটাকে সাম করলে আমি সিগমা স্কোয়ার পেরে যাবো। তাহলে সিগমা বের করতে হলে কি করতে হবে? রুট করে দিলেই হয়ে যাবে না? জি ম্যাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে রুট করে দিতে হবে। আচ্ছা, এখন কি এরকম একটা অঙ্ক তোমাদের করতে দিব? দেন ম্যাম, ট্রাই করি। এটা লেকচার কত? 6 না? লেকচার ম্যাম 7 6। 7। না না, 6। মানে হইলো গিয়ে তোমার ইয়ে অনুযায়ী, চ্যাপ্টার ও ওয়াইজ। আচ্ছা, চ্যাপ্টার ওয়াইজ। জি। এক নম্বরটা করো।
এখানে তো বি শুধু ভ্যারিয়েন্স বের করতে বলছে, তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করবা, ঠিক আছে? সূত্রটা লেখছো, ভ্যারিয়েন্সেরটা লেখছো, মিনেরটা লেখছো? মিনের সূত্রটা না ম্যাম, ওইটা লিখিনি। মিউ ইকুয়াল টু লেখো, মিউ ইকুয়াল টু সামেশন অফ এক্স ইন্টু পি এক্স। ফাইনাল পরীক্ষা কবে? ফাইনালের ডেটটা তো আমি ক্যালেন্ডার ওয়াইজ কবে? ক্যালেন্ডার ওয়াইজই হবে, কারণ মিড টার্ম ক্যালেন্ডার ওয়াইজ হয়েছে। ফাইনাল পরীক্ষা ডেট কবে সেটা বলো। ম্যাম 24 তারিখ থেকে। এই মাসের 24? না 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 না, ডিসেম্বরের। আচ্ছা। এবারে তো আমাদের দুইটা ফাইনাল হবে না? লেটস সি, মিটিং এর পরে জানতে পারবো বাবা। আমাদের ফাইনাল পরীক্ষার আগে একটা মিটিং হয়, হ্যাঁ, ওখানে ডিসিশন নেওয়া হয় যে তোমাদের ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন টাইপটা কেমন হবে। ওকে ম্যাম। ম্যাম একটু স্লাইডটা দেখি ম্যাম। অঙ্ক তুলছো? জি জি ম্যাম। তা আমাকে বলতে হবে স্লাইডের। এইটা নাকি আগেরটা? না না, এটাই এটাই ঠিক আছে। ম্যাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু দেখি ম্যাম। ম্যাম ডান হয়েছে ম্যাম। মনে হয় প্রসিডিউর বুঝছো কিভাবে করবা, তাই না? জি ম্যাম। যে শরীফের আজকে পরীক্ষা, ও একটু আগে চাইছিল ছাড়তে, তা আমি কি এখন ছেড়ে দিব ওদেরকে? জি ওকে ম্যাম। অবজেকশন আছে কারো? এনি অবজেকশন? কেউ কথা বলে না, কি বলবো? না না ম্যাম, আমার তো নাই, আচ্ছা, থাকলে বলতাম। ওকে, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি। আমাদের কালকে এই চ্যাপ্টার, মানে নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে আজকে আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।